ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারে না। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। আমাদের মেইন ফোকাস সবসময় থাকে আমাদের জরুরি জিনিসগুলোতে, ইমিডিয়েট আমরা যেগুলো অ্যাটেনশন, সেটা হলো সারের ব্যাপার, ডিএপি, তারপরে ইউরিয়া সার আমরা দিচ্ছি। এবং ফর্চুনেটলি আমরা যে ক্রয় মূল্য যদি একটু কিছু কিছু কমছে আর কি, যাই হোক এই দিক দিয়ে আমরা স্বস্তিতে আছি। আর একটা হলো স্পেশালি আমরা চাল আমদানির জন্য এটা প্রিন্সিপাল এগ্রি করেছি আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন 500 দেশ থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আর একটা হলো রাস্তা, এই আখাউড়া ব্রাহ্মণের সড়ক অনেকদিন যাবৎ খুব খারাপ, লাইন অফ ক্রেডিটে ছিল ইন্ডিয়ান, সেটা অনেকদিন বন্ধ রেখেছিল, ওটা করবে। এই তিনটেই আমাদের মেইন আছে। না, চাল আমদানি এখন আইদার আতপ চালটা বেশিরভাগ আইদার মিয়ানমার, থাইল্যান্ড অথবা ভিয়েতনামে, তিনটা। এটা ইন প্রিন্সিপাল আমরা বলছি আনতে পারবে। এখন এই যে আপনার টেন্ডার করে আমাদের কিছুটা ম্যাল নিউট্রিশন আছে, বিশেষ করে শিশু আর মায়েদের মধ্যে আমরা জানি। আর বেশিরভাগ ম্যালনিউট্রিশন হবে সাধারণ বেঙ্গলে, আপনার যেন মার্জিনাল ল্যান্ডে, পটুয়াখালী, বরগুনা এইসব জায়গায়। অতএব এটার জন্য আমরা চেষ্টা করছি যথাসম্ভব। তো আমরা যেমন আমাদের ভিজিএফ এবং স্পেশাল যে আপনারা দেখবেন ট্রাকে করে দিচ্ছি তো, এবং কালকে থেকে পরশু থেকে ওদের জেলেদের ইসে বন্ধ হয়ে যাবে, তাই না? তাদের জন্য তো আমরা 20 কেজি করে আমরা চাল দেবো। অতএব আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো করতে। তার মধ্যে ডেফিনেটলি কিছু কিছু জায়গায় একটা জিনিস হলো আমাদের খাদ্যটা যেটা হয় সুষম না, খাদ্যটা ওই চালের উপর বেশি ডিপেন্ড করি, কিন্তু অন্য যেগুলো থাকে সেগুলো এক্সেস, সেগুলো যে ক্রয় ক্ষমতা এসে জন্য একটু কম। এই জন্য একটু কিন্তু আমাদের খাদ্যের ঘাটতি, যেতে কিছু আমিষ দরকার। আমিষের মধ্যে আমরা মনে করি ডিমটা সবচেয়ে বেশি দরকার, সেটাও কিন্তু অনেকে ক্রয় করতে পারবে না। না, আতপ চালের আমদানির প্রয়োজন হলে আমরা যে সিদ্ধ আতপ মিলে একটা স্টক থাকি, তো তার মধ্যে আতপ চালটা একটু দরকার হবে। সিদ্ধ আমরা আনবো, বাকিগুলো তো আনবো, কিন্তু ওই আতপ চালটা নিয়ে আসে এবং এটা রেখে, এবং আতপ চাল সেটা একটু বেটার প্রাইস। না, বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনিটরিং এবং বাজার যে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে। এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। এটা টাকাটা যখন পাচার করে, যারা পাচার করে তাদের বুদ্ধি যদি জানে সব কীভাবে করতে হয়, কারণ ফাইন্যান্সিয়াল হিসেবেই করে। কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন একটা আমি আর্টিকেল দেখলাম যে না একটু গতি হয়। আমরা অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারে না। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি কিন্তু আমরা ইন প্লেস। আপনারা জানেন 11টা 12টা তো একদম হাই ইসেতে প্রায়োরিটিতে আমরা দেখছি, আর বাকিগুলো যে 200 কোটি টাকার বেশি যাদের তাদেরকেও কিন্তু ধরা রাখতে তারা বাধ্য, কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলে এটা ছাড়া তো টাকা ফেরত আনতে পারবে না তো। আপনি ওরা যদি বসে থাকে ফেরত আসবে না, আর যদি আনতে হয় এই প্রসেসগুলো মেনটেন করতে হবে। এটা তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, এটা ছাড়া কীভাবে আনবে? আচ্ছা, কিছুদিন পরে দেখি বাংলাদেশ ব্যাংকে এটা একটা কম্প্রিহেনসিভ ইসে দেবে, এটা রিভিউ আমরা করছি যে কি কতটুকু আনা যায়। অলরেডি কিন্তু আপনারা জানেন অ্যাসেট ফ্রিজ করা হয়েছে বাইরে কতগুলো দেশকে, কোথাও ওদের টাকা আছে, কোথাও অ্যাকাউন্ট আছে, কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে, সেটাও কিন্তু তথ্য আছে। এখন বাকিটুকু কাজ করতে যত সময় লাগে।